গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। যদিও এটা 4 সেপ্টেম্বর ছিল, কিন্তু আজকে 9 সেপ্টেম্বরে আমি এই ব্লগটা ছাড়ছি। অ্যাকচুয়াল আমি আর যিশু দুজনে প্রথম স্টেপিং আমার মেয়েকে যখন সুস্থভাবে জন্ম দেবার পর বাড়ি নিয়ে এসেছি, সেটা একটা ভীষণ আনন্দের দিন ছিল। আর আজকে না মাল্টিপল প্রচুর কাজের মধ্যে একটা আরেক ভীষণ আনন্দের দিন ছিল হচ্ছে আজকের দিনটা। সেটা হচ্ছে আমার মেয়ের চলার পথের দ্বিতীয় স্টেপ, যেটা হচ্ছে ওর স্কুলে ভর্তি করা, সেটাই আজকে করেছি। তো আমরা মানে দুজনে খুব চিন্তায় ছিলাম, ভয়ে ছিলাম যে ওকে নতুন জায়গায় দিচ্ছি। এখন যেখানে পড়ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করব। এখন যেখানে পড়ছে সেটাও নতুন স্কুল, আর সেখানে আমি যেহেতু এখন আপাতত আছি সেই জন্য অসুবিধা হয় না। কিন্তু এখানে একেবারেই নতুন স্কুল, আর একটু বড় জায়গা, বড় সমস্ত কিছুই, মানে অনেকটাই বেশি ব্যাপার। আর এটাও নতুন স্কুল। তো দেখো, কথা বলতে বলতে স্কুলে অলরেডি চলে এসেছি। আর এটা ওদের স্কুলের ভিতরটা, একদমই এটাও নতুন স্কুল। ওর অ্যাকচুয়াল সবই নতুন হচ্ছে, আগে যেখানে পড়ছে সেটাও নতুন, এটাও নতুন। তো আমরা বসে আছি, আমাদের টাইম দিয়েছিল, যে টাইমের মধ্যে আমরা ইন করে গেছি। তো আমরা বসে আছি দুজনে মিলে। আর এই যে এর তো কোনো কিছুই ব্যাপার না, জাস্ট ওকে বলছি আমরা এই যে এই স্কুলটা তোমার কেমন লাগছে দেখো। তো ওর অনেক প্রশ্ন। তো এখানে অনেক আসলে বাচ্চাদের দেখছে, আর তার সাথে সাথে স্টেজের মধ্যে না টিচার্স ডের আগের দিন তো পারফরমেন্স হচ্ছে, ওরা প্র্যাকটিস করছে ভেতরে, ওই সমস্ত গানগুলো ভেসে আসছে। আজকে মাম্মামের স্কুলের মানে ইন্টারভিউ, মানে পেরেন্টস ইন্ট্রোডাকশন টাইপের হবে, প্লাস ওর ইন্টারভিউ কত হবে। তো আমরা সেই জন্য বসে আছি, দেখি কি হয়। মাম্মামকে ভেতরে নিয়ে গেছে, আমার তো খুব টেনশান হচ্ছে। নাও হয়ে গেল না মিনিট দশেক হয়ে গেল, ভেতরে গেছে। ভদ্রমহিলা যে কী করছে আগে বুঝতে পারছি না। তোমরা যিশুর অবস্থা তো দেখলে, ভুল ভাল বকছিল, কেননা মেয়েকে নিয়ে গেছে চোখের আড়ালে, তাও আবার হয়ে গেছে আধ ঘন্টার বেশি। অ্যাকচুয়াল ওকে না রিটেন টেস্ট নিয়েছে, আমাদের সেভাবে কিছুই হয়নি। ওর রিটেন টেস্টের ওপরই আমাদের ওর স্কুলে অ্যাডমিশনটা হলো। তো যাই হোক, হয়ে গেছে অ্যাডমিশনটা। আর স্কুলটা আমি এই মুহূর্তে রিভিল করছি না, স্কুল পরে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে তো পাবেই, কারণ এইবারও চলার পথ স্টার্ট হলো। তো স্কুল কেন, সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে কী হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, এই স্কুলটা আমি যতদূর শুনছি যে ক্লাস 12 অবধি হয়ে যাবে। তো আমার মেয়ে তো সবে ফার্স্ট স্টেপ, এবার ফার্স্ট স্টেপ দিয়ে 12 বছর কেন 14 বছর পর ও যখন ক্লাস থেকে মানে স্কুল থেকে বেরোবে, তখন অলরেডি ও স্কুলের 12 হয়ে যাবে। এখনই হয়ে গেছে, বিল্ডিং হচ্ছে ওদিকে। যাই হোক, তো এদিকে ব্যাপারটা হচ্ছে ওই স্কুলের অ্যাডমিশন করানোর পর মেয়েকে বাড়িতে না নিয়েই আসবো ভেবেছিলাম। তো যাচ্ছি আর একটা জায়গায়, যাচ্ছি হচ্ছে যিশুর সেদিনকে মানে 4 সেপ্টেম্বরেই আর কি ওর একটা কোর্স করছিল, সেই কোর্সের পরীক্ষা হয়ে গেছে। অ্যাডমিট কার্ড বলছি, তো সার্টিফিকেটটা দেবার কথা ছিল। তো সার্টিফিকেটটা নিতেই আমরা এসছি এখানে। তো অলরেডি চলে এসছি, এই যে মতিলাল স্কুলটা সামনে। তো এবার এইখান থেকে খালি অ্যাডমিট কার্ড বলছি দেখো তোমাদের সামনে, সার্টিফিকেটটা নিয়ে এই স্কুলকে একেবারে টাটা বাই বাই বলতে হবে। তো এই যে স্কুলটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে, এত সুন্দর ছিল না যখন ওরা ক্লাস করতো, আমিও এসছিলাম। মানে দূরদর্শা দেখার মতো ছিল আর কি। আর এই সামনে যে মেয়েটি যাচ্ছে, এই মেয়েটি আমাদের সাথে আসেনি, কিন্তু এই মেয়েটিকে যিশুই এখানে চান্স করে দিয়েছে আর কি। তো ওরও ক্লাস চলছে এখন। তো সার্টিফিকেটটা নিতে যেখান থেকে এসছি ওই স্যারের কাছেই এখন ওদের ক্লাস চলছে। তো এই যে উনি স্যার, আর ওরা একটু গল্প টল্প করছে, কথাবার্তা বলছে। তো আজকে মাল্টিপল কাজ নিয়ে বললাম না বেরিয়েছি, তো দুটো কাজ মানে পার্মানেন্টলি হলো।
একটা মেয়েকে ভর্তি করা আর একটা বরের সার্টিফিকেট তোলা। এবার তৃতীয় নম্বর কাজটা আমার বরের অতি ফেভারিট কাজ, যেটা হচ্ছে একটা জায়গা থেকে ওকে ইনভাইট করেছিল, কোনো একটা পার্টিরই অনুষ্ঠান চলছে, কিন্তু ও পারফর্মার হিসেবে ওখানে পারফরমেন্স করেছে, তোমরা দেখতেও পাবে। তো যতক্ষণ ওখানে পৌঁছচ্ছি ততক্ষণ তোমরা এই সুন্দর ভিউটা এনজয় করো। এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আমাদের বাড়ি যেতে পড়ে। তো এই সুন্দর ভিউটা তোমরা এনজয় করো। দুর্নীতির শেষ পর্যায়ে যেরকমভাবে দাঁড়িয়ে আছে আজকের সরকার, তাতে এই গানটি ছোট্ট করে সবার মধ্যে আগুন জ্বালাতে যথেষ্ট। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন বহু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনে হানো, নিজের দীন নিঃসহায় যেন বহু না জানো। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। ধর্ম জগে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ। ধর্ম জগে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ। মুক্ত কর ভয়, মুক্ত কর। ওকে, আজকের ব্লগটা এখানেই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।